শুধু চুল লম্বা হলেই হবে না, চুল হতে হবে হেলদি, শাইনি এবং চুলের যাবতীয় সমস্যা থেকে পুরোপুরি মুক্তি। তো বন্ধুরা, তার জন্য কি করতে হবে? ঘরোয়া কিছু রেমেডির উপর অবশ্যই আমাদের নির্ভর করতে হবে। বিশেষ করে আজকের যে রেমেডিটা দেখাবো সেটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এক ঢাল সুন্দর সিল্কি স্ট্রেট চুল কিন্তু সকলেরই কাম্য। প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চুলের কোয়ালিটি যেন ভালো থাকে। এবার ধরুন, অনেকে লম্বা চুল পছন্দ করে, আবার অনেকে চায় শর্ট হেয়ার লেন্থ। কিন্তু লম্বা চুলের লেন্থ হোক বা শর্ট হেয়ার লেন্থ হোক, চুল যেন হেলদি হয়, শাইনি হয়, চকচকে হয়, স্মুথ হয়, চুলের যাবতীয় সমস্যা থেকে কিন্তু রেহাই যেন আমরা পাই। তার জন্য বন্ধুরা, আজকে একটা হোম রেমেডি নিয়ে এসেছি। এই হোম রেমেডিটা চুলের জন্য অত্যন্ত ভালো। যেমন ধরুন, আমরা যখন শ্যাম্পু করব, শ্যাম্পুর মধ্যে এমন কিছু জিনিস মিশিয়ে নিতে হবে, তারপরে চুলটা হয়ে উঠবে কিন্তু ভীষণ হেলদি, স্মুথ, শাইনি। আর চুল খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা হবে। যাদের চুলের হেয়ার লেন্থ ছোট, চুল লম্বা করতে চাইছেন, তাদেরও কিন্তু চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে। শুধু স্নান করার আগে শ্যাম্পুর মধ্যে দুটো জিনিস মিশিয়ে নিলেই কিন্তু একটা মিরাকল রেজাল্ট আপনারা পাবেন। তো চলুন চটপট চলে যাই ভিডিওর মেন পর্বে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নেবো। বাটি নিয়ে তার মধ্যে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে চিনি। 1 চামচের মতন চিনি আমি অ্যাড করব। যতটা আপনার হেয়ার লেন্থ হবে সেই হিসাবে আপনি চিনি অ্যাড করবেন। যেহেতু আমার হেয়ার লেন্থ শর্ট, সেই কারণে আমি ছোটো চামচের 2 চামচ বা 1.5 চামচের মতন চিনি এখানে অ্যাড করেছি। এরপরে অ্যাড করব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে মার্কেটের থেকে কেনা বাজার চলতি অ্যালোভেরা জেল ইউজ করেছি, 1 থেকে 1.5 চামচের মতন। আপনারা গাছের অ্যালোভেরা জেলও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তবে বাজার চলতি কিনলে বা গাছের কিনলে রেজাল্ট মোটামুটি একরকমই পাওয়া যাবে। এরপরে আমরা ইউজ করব এখানে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম নারকোল তেল দিয়ে আমলা হেয়ার অয়েল। আমি এখানে 1/2 চামচের মতন আমলা হেয়ার অয়েল বানিয়ে নেবো। এই তেলের ভিডিও আমার চ্যানেলে এসে গেছে। অবশ্যই এই আমলা হেয়ার অয়েল কিভাবে বানিয়েছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপরে বন্ধুরা অ্যাড করব এখানে হচ্ছে শ্যাম্পু। মোটামুটি আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন। পাউচ প্যাকও ইউজ করতে পারেন, অথবা বোতলের যে শ্যাম্পু আপনারা ইউজ করেন। আমি এখানে ডাভ শ্যাম্পু ইউজ করি, সেটাই আমি এখানে অ্যাড করব। মোটামুটি 2 চামচের মতন ডাভ শ্যাম্পু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গুলে যাচ্ছে, মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালো, মাথার চুল সিল্কি শাইনি করতে চিনির জুড়ি মেলা ভার। চিনি এই জন্য শ্যাম্পুর সাথে মিশিয়ে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যালোভেরা জেল চুলের জন্য তো ভীষণ ভালো, চুল সফট করে, শাইনি করে, সিল্কি করে, চুলের লম্বা হতে সাহায্য করে, চুল পড়া থেকে রক্ষা করে। আর এখানে হোমমেড আমলা অয়েল, যেটা নারকোল তেল আর আমলা দিয়ে বানিয়ে নিয়েছি, প্রচণ্ড পাওয়ারফুল অয়েল, খুব ভালো, বিশেষ করে চুল সফট সিল্কি করার জন্য 1 নম্বর উপাদান। আর শ্যাম্পু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই শ্যাম্পুর যে বানিয়ে নিয়েছি, এই শ্যাম্পুটা মোটামুটি চুলটা ভিজিয়ে 3 বার মিনিমাম অ্যাপ্লাই করতেই হবে। এই যে শ্যাম্পুটা বানিয়েছি 3 বার, এর কমে কিন্তু হবে না। অনেকে 2 বার শ্যাম্পু করেন, কিন্তু 3 বার শ্যাম্পু করলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আপনারা হাতে নাতে পাবে। কোনো আপনাদের কিন্তু কন্ডিশনার ইউজ করতে হবে না। দেখুন রেজাল্ট, আমি চুলটা শুকানোর পর আপনাদের সামনে এসেছি। কতটা সুন্দর চুলটা, বেশ ঘন লাগছে। আর সবথেকে বড় কথা, চুলে 1 ফোঁটা জট নেই, আর চুলটা খুব সিল্কি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন খুব সিল্কি হয়েছে, আর খুব ম্যানেজেবল হয়েছে, খুব সুন্দর হয়েছে। অন্য সময় শুধু শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করলে একটা রাফনেস চুলের মধ্যে থাকে, তার জন্য আলাদা করে কন্ডিশনার লাগাতে হয়, হেয়ার সিরাম লাগাতে হয়। কিন্তু এক্ষেত্রে বন্ধুরা, আমি কোনো কন্ডিশনারও ইউজ করিনি, কোনো হেয়ার সিরামও ইউজ করিনি। যা শ্যাম্পু করে চুলটা যখন শুকিয়ে গেছে ন্যাচারালভাবে, তখনই আপনাদের সামনে ক্যামেরার সামনে আমি বসে গেছি। অত্যন্ত ভালো রেজাল্ট। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না।
তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।